করোনার টিকা নেওয়ার পর সেই ছবি পোস্ট করলেই আপনিও কিন্তু পেয়ে যাবেন নগদ 5,000 টাকা। তো করোনার টিকা নিতে উৎসাহ বাড়ানোর জন্যই কিন্তু নতুন এই নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার। আজকের এই ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত জেনে নেব এবং কীভাবে নিজের নাম রেজিস্ট্রেশন করবেন, কোথায় সেই ছবি পোস্ট করবেন, তার সমস্ত কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের লাইভ দেখাবো। রেজিস্ট্রেশন করে দেখাবো, কীভাবে ছবি আপলোড করতে হয় সেটাও দেখাবো। অবশ্যই ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নিই যে আপডেটে কী বলা হয়েছে। তো এখানে দেখুন, কেন্দ্রের দুর্দান্ত সিদ্ধান্ত, করোনার ভ্যাকসিন নিলেই 5,000 টাকা পুরস্কার, বড় সুযোগ সবার সামনেই। তো এর জন্য কিন্তু আপনাকে একটি নিয়ম মানতে হবে, অর্থাৎ আপনি যখন করোনার ভ্যাকসিন নেবেন সেই ছবি কিন্তু আপনাকে কোনো একটি ওয়েবসাইটে পোস্ট করতে হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি ওয়েবসাইটে। তো সেটাই আমরা দেখাবো যে কীভাবে পোস্ট করতে হয়, কীভাবে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হয়। তার আগে যে আপডেটটি উঠে যাচ্ছে সেই আপডেটটি আমরা বিস্তারিত আপনাদের দেখাবো, তারপরে আমরা লাইভ আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা পোস্ট করবেন। তো এখানে দেখুন, বিভিন্ন বয়সের মানুষ, করোনার টিকা নিয়ে বহু মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছে। ভারত সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, করোনার টিকা নিয়ে সেই ছবি শেয়ার করলে কিন্তু 5,000 টাকা পেয়ে যাবেন। তো তারপরে দেখুন, শুধু একজনই নন, মাসে 10 জনকে কিন্তু এই উপহার দেওয়া হবে। মাই গভর্নমেন্টের মাধ্যমে করোনা ভ্যাকসিনের জন্য জনসচেতনতা বৃদ্ধির কিন্তু প্রচার করা হচ্ছে। তো এখানে কিন্তু আরও বলা হয়েছে, এর জন্য আপনাকে মাই গভর্নমেন্টের সাইটে গিয়ে যে লিঙ্কটা আছে, এই লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে গিয়ে কিন্তু আপনারা ডিরেক্টলি নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনার ছবিটা আপলোড করতে পারবেন। তো এবার আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে কীভাবে আমরা সেই সাইডে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করবো এবং ছবি কীভাবে আপলোড করবো, তার বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। তো চলুন দেখে নিই। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু একটি লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ক্লিক করলে পরে আপনারা মাই গভর্নমেন্টের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পরে এখানে দেখবেন লগ ইন উইথ পাসওয়ার্ড। যদি আপনারা আগে থেকেই এই ওয়েবসাইটে রেজিস্টার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিলে পরে কিন্তু আপনারা এখান থেকে লগ ইন হতে পারবেন। যেহেতু আমরা নতুন, সেক্ষেত্রে আমরা কী করবো, একটু নিচে দেখুন রেজিস্টার নাওয়ের একটু অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। তো রেজিস্টার নাও অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন প্রথমে চাইবে রেজিস্টার উইথ ইওর ইমেল অ্যান্ড মোবাইল। তো আপনি ইমেল অ্যাড্রেস দিয়েও এখানে রেজিস্টার হতে পারবেন অথবা আপনার ফোন নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে প্রথমে কী দিতে হবে, প্রথমে ফুল নেম, অর্থাৎ যে রেজিস্ট্রেশন করবে তার প্রথম ফুল নাম, তারপরে ইমেল অ্যাড্রেস কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে এখানে দেখুন কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে আছে ইন্ডিয়া। তারপর আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা বর্তমান অন আছে, ওটিপি যাবে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন ডেট, মান্থ, ইয়ার, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ফুল এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি মেল না ফিমেল সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখানে কী করবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমরা প্রথমে আমাদের নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডারটা সিলেক্ট করে নিই এখান থেকে। তো এখানে দেখুন আমাদের নাম চলে এসেছে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি আমরা, কান্ট্রি সিলেক্ট হয়ে আছে, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি এবং জেন্ডার কী আছে জেন্ডারটাও দিয়ে দিয়েছি এখানে। তো দেওয়ার পর যদি কোনো রেফারেল কোড থাকে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, নাহলে ছেড়ে দিতে পারেন। ছেড়ে দেওয়ার পর এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের যে ফোন নাম্বারটা দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেলে কিন্তু একটা ওটিপি পাঠিয়ে দেবে। তো এখানে দেখুন ওটিপি সেন্ড হ্যাজ বিন ইওর ইমেল আইডি, ওটিপি সেন্ড হ্যাজ বিন ইওর মোবাইল নাম্বার। তো এখানে দেখুন আমাদের ওটিপিটা চলে এসেছে। তো এখানে দেখুন মাই গভর্নমেন্ট ওয়ান টাইম পাসওয়ার্ড কমপ্লিট। তো এখানে দেখুন ওটিপিটা চলে এসেছে। তো ওটিপিটা আমরা কপি করে নিচ্ছি এখান থেকে। কপি করার পর এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। তবে ক্লিক করার পর এখানে দেখুন যে ইটা আছে, এবার এখানে দেখুন এই যে মাই গভর্নমেন্ট চলে এসেছে। এবার এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দেবে, কিন্তু যে মেসেজটা প্রথমে আমরা ওটিপি যখন ভেরিফাই করলাম, ভেরিফাই করার পরে কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দেবে। তো পাসওয়ার্ডটা আপনারা কী করবেন, স্ক্রিনশট নিতে পারেন অথবা কোথাও লিখে রাখতে পারেন। তো আমাদের পাসওয়ার্ডটা এসে 22Y3MH5। তো এইটা আমাদের কী হবে, পাসওয়ার্ড। আর আমাদের লগ ইন আইডিটা হবে, যে প্রথমে যে লগ ইন আইডিটা আছে সেটা আমরা দেবো কি, ফোন নাম্বার। তো ফোন নাম্বার বা ইমেল দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি ফোন নাম্বারটা দিয়েছি এখানে। তো ফোন নাম্বার দেওয়ার পর যে পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করব, তো এখানে আমি কি করব, এখানে আমরা পাসওয়ার্ড কিন্তু যে আমাদের মেসেজে পাঠিয়েছিল সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। তো এখানে 22Y3MH5। তো SMS-এর মাধ্যমে কিন্তু আপনাদের পাসওয়ার্ড পাঠিয়ে দেবে এবং ওটিপি কিন্তু পাঠিয়ে দেবে। তো আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড যেটা পাঠিয়েছিল সেটা কিন্তু আমাদের পাসওয়ার্ড। তো সেক্ষেত্রে সেটা দিয়ে আমরা লগ ইন উইথ পাসওয়ার্ডে ক্লিক করব। তো ক্লিক করার পরে কিন্তু আরেকটা নতুন পেজে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন ইউ নিড টু কনফার্ম ইওর ইমেল
আইডি এন্টার দ্য কনফার্মেশন কোড সেন্ড ইউর ইমেল নাম্বার। তো এখানে কিন্তু আমাদের ইমেলেও একটা কোড পাঠানো হয়েছে, তো সেই কোডটা আমাদের নিতে হবে। এবার আমাদের এখানে দেখুন টোটাল চলে এসেছে রাকেশ বসাক, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইমেলে যাব, ইমেলে আমাদের গেলে পরে সেখানে কিন্তু ইমেলে আমাদের একটা মেসেজ চলে এসেছে, ওটিপি নাম্বার চলে এসেছে, তো আমরা সেখান থেকে ভেরিফাই করে নেব। তো যখন এখানে দেখুন মাই গভর্নমেন্ট অ্যালার্ট এই যে চলে এসেছে কনফার্মেশন কোড 9620, তো এই নাম্বারটা এখানে ম্যানেজ অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। তো এখানে আমরা ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলাম, 620 দিয়ে আমরা এখানে কী করব, এখানে দেখুন কনফার্ম ইমেল, তো কনফার্ম ইমেল ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ফুললি অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আপডেট ইমেলে এবার ক্লিক করব। তো ইমেল আইডি হ্যাজ বিন আপডেট সাকসেসফুল, ঠিক আছে। তো আমাদের ইমেল আইডি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো ইমেলের কনফার্মেশন কোড দেওয়ার পর আমরা কী করব, অ্যাকাউন্ট সেটিং যে অপশনটা আছে, যে প্রথমে আছে মাই প্রোফাইল, তারপর আছে অ্যাকাউন্ট সেটিং। তো এখানে আমরা কী করব, যে কারেন্ট পাসওয়ার্ড, যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়া আছে। তো আমাদের যে পাসওয়ার্ডটা পাঠিয়েছিল সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো। তো এখানে আমরা যে পাসওয়ার্ডটা আমাদের দিয়েছিল ফোন মারফত, সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো এখানে আগের যে পাসওয়ার্ডটা পাঠিয়েছিল সেই পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নিউ পাসওয়ার্ড, আমরা একটা নতুন পাসওয়ার্ড আমাদের নামে ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটা দুটো দিয়ে দিই, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে আমরা নতুন করে কিন্তু পাসওয়ার্ড নিয়ে নিয়েছি। এবার আমরা কী করব, এখানে যে মেন যে পয়েন্টটা, তো এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, হিন্দি বা ইংলিশ, তো দরকার নেই সেটা। তো এখান থেকে আপলোড পিকচার যে অপশনটা আছে, অর্থাৎ যখন আপনি করোনার ভ্যাকসিন নেবেন তখন সেই ছবিটা একটা তুলবেন, তোলার পর এখানে কী করবেন, এখানে দেখুন পিএনজি, জিআইএফ, জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে 80x80 এবং 250x250 পিক্সেলের ছবি কিন্তু লাগবে আপনাদের। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, যে কোনো একটি আপনারা স্ক্যানার যে অ্যাপ ইউজ করেন সেই স্ক্যানার অ্যাপে আপনার ছবিটা স্ক্যান করে নেবেন। সেক্ষেত্রে রেজুলেশন যেটা আছে ছবির সেটা ঠিক করে নেবেন 80x80 এবং 250x250। তো সেই মাপে ছবি নেবেন। ছবি নেওয়ার পর এখানে কী করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ছবিটা আপনারা তুললেন, অর্থাৎ এই ভ্যাকসিন নেওয়ার সময় যে ছবিটা আপনি করেছেন সেই ছবিটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চুজ ফাইল হয়ে গেল। এবার আমরা কী করবো, এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবো। তো সেভ অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনার যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি বোঝাতে পেরেছি স্টেপ বাই স্টেপ কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে ছবি আপলোড করতে হয় গভর্নমেন্টের অনুযায়ী 5000 টাকা পাওয়ার জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।